গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আবার প্রতিদিনের মতন আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এই যে সকালে উঠে আজকে সমস্ত কাজবাজ করে আজকে আর পূজাটা দিইনি, যেহেতু বুঝতেই পেরেছো, তার জন্য এই যে সকালবেলা আজকে চাল কুমড়ার ভাবছি মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। তো চাল কুমড়াটা আমি গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়ে একটু লবণ দিয়ে মেখে জলটা ঝরিয়ে তারপরে যে মাছের মাথা দিয়ে এরকম করে ঘন্ট করলাম। তাই এরকম করে ঘন্ট তোমরা কে কে খাও অবশ্যই জানাও। তাই যে আমি ঘন্টটা দিক দিয়ে বসা দিতে দিতে সকালবেলা তো কিছু খাওয়া হয় না, তার জন্য ভাবছিলাম যে আমি একটু কিছু খেয়ে নিই। তো খাওয়া যাওয়ার পরে তারপর রান্নাবান্নাগুলো তোমার কাছে একটু শেয়ার করি। তো এই যে রান্নাবান্না বলতে এই যে ঘন্ট করেছিলাম, তার সাথে লেবু কেটে রেখে দিয়েছি, আম, তার সাথে এই যে গতকাল অল্প ডাল ছিল, ডাল, আর তার সাথে মাছের ঝোল। তারপরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে একটু ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে বলতে ওই যে পার্কে অল্প গিয়েছিলাম। ছেলেটা যেহেতু স্কুল বন্ধ ছিল তার জন্য ভাবছি যে একটু ঘুরতে নিয়ে যাই, আর ঘরে থেকে থেকে বোরিং হচ্ছিলো, তার জন্য ভাবছি একটু ঘুরে নিয়ে আসি। তাই যে পার্কে গিয়েছিলাম অল্প সময়ের জন্য। অবশ্য বাইরে একটু ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে। আমি প্রতিদিন তোমাদের বলি একটু সন্ধ্যার দিকে যদি একটু ঘুরতে যাওয়া যায় সত্যি কথা অনেকটাই ভালো লাগে কিন্তু, ঠিক না? তারপরে এই যে আমরা ঘুরতে গিয়েছিলাম, এখানে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাতে ওরকমভাবে কিছু ভিডিও করা হয়নি, তার জন্য তোমাদের কাছে ওরকমভাবে শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তারপরে এই যে সন্ধ্যার দিকে আমরা টিফিনের জন্য সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল, সিঙ্গারা টিফিন করলাম। সিঙ্গারা খাওয়ার পরে তারপরে আর কি করব, তারপরে চা চু খাওয়ার পর রাত্রে তারপর আন্ধার হয়ে গেছে, যেহেতু সকালবেলা মাছ করেছিলাম দুপুরবেলার দিকে, তার ছেলে তো ওরকম মাছ খায় না। তোমাদের দাদা আবার কি করলো, মাংস নিতে চলে গেছিলো। তার জন্য এই যে আবার মাংস নিতে গেলো, মাংস নিয়ে আসলো। মাংস নিয়ে আসার পরে রাত্রে আবার মাংস মানে রান্না করব। যেহেতু ছেলে মাছ খেতে, প্রত্যেকটা ঘরেই কিন্তু বাচ্চারা কিন্তু মাছটা ওরকমভাবে ভালো পায় না, কিন্তু মাংসটা হলে আর কিছু চায় না ওদের, শুধু খালি মাংসটাই লাগে। তার জন্য ভাবছি যে আবার রাত্রে করে আবার মাংসটাই রেডি করব। তো এই যে রাত্রের মাংস রেডি করলাম। তা আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর যে কোনখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও, তখন আমি বুঝতে পারবো কে কোনখানের থেকে আমার ভিডিওটা দেখতেছে, ঠিক আছে? তারপরে এই যে আমরা তো মাংস নিয়ে চলে আসলাম, তাই রাত্রের ডিনারে আজকে মাংস চলবে। তো আজকের মতন ভিডিওটা তো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। শুভরাত্রি, গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল আর একটা ভিডিওর সাথে। তো মাংসের ঝোলটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানাও। লাল লাল করে কষা কষা করে একটা মাংসের ঝোল রেডি করলাম রাত্রে। আজকে মাংসের ঝোল দিয়ে আজকে রাত্রের খাওয়াটা চলে যাবে। বাই।